আসসালামু আলাইকুম। ইমো ব্যবহার করতে গিয়ে বিরক্ত হইনি এরকম মানুষ কিন্তু খুব কম আছে। এমনকি আমি নিজেও ইমো ইউজ করতে গিয়ে বা ব্যবহার করতে গিয়ে অনেক সময় বিরক্ত বোধ করি। অনেক সময় দেখা যায় আপনি হয়তো একটা নাম্বারকে ব্লক দিয়েছেন, আপনাকে জয়েন করে নিতে পারে, ঠিক আছে? তো এইসব সমস্যা নিয়ে আজকে আমি কথা বলবো। আবার অনেক সময় দেখা যায় আপনার কোনো অনুমতি ছাড়াই কেউ আপনাকে কোনো গ্রুপে, ইমোর একটা গ্রুপে এড করে আনে, ঠিক আছে? তারপরে আপনাকে কল করে, পারমিশন ছাড়া অনেক সময় কল করে। তারপরে আপনার কোনো রকম আরেকটা সেটিংস আমি আজকে দেখাবো। কোনো রকম আপনি অ্যাপ ছাড়াই, মানে আপনি এই মুহূর্তে লক করে রাখতে পারবেন কে আপনাকে কল দিবে, আবার কে কল দিতে পারবে না, সব কিছু আপনি করে রাখতে পারবেন। সো ভিডিওটি আশা করি দেখবেন। আমি আজকে 5টি সেটিংস নিয়ে কথা বলবো, ইমোর 5টি গুরুত্বপূর্ণ সেটিংস। আর অবশ্যই আপনার প্লে স্টোর থেকে ইমোরের যে অ্যাপটা, এটা আগে আপডেট করে নেবেন। আপডেট না হলে কিন্তু হবে না। আপনি আগে দেখবেন যে আপডেট করা আছে কি না, নাহলে আপনি আনইনস্টল করে দেবেন, আনইনস্টল করে আবার ইনস্টল করে নেবেন। সো এই 5টা সেটিংস আমি আজকে শেখাবো। প্লে স্টোরে চলে যাব, আমরা আগে দেখব ইমোর অ্যাপটাকে আপডেট করা আছে কি না। তো আমরা এখানে ইমো এইচডি দিয়ে চার্জ করার পরে, আমার ইমো এইচডি আমি এটা ইউজ করি বেশি। তো এখানে দেখেন, এখানে ইনস্টল ওপেন আছে। যদি আপডেট চাইতো তাহলে এখানে ওপেনের জায়গায় কিন্তু আপডেট লেখা আসতো, ঠিক আছে? মানে এই জায়গাটার মধ্যে আপনার আপডেট লেখা আসতো। তো এই জায়গার মধ্যে যদি আপডেট লেখা আসে, আপডেটটা কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমারটা এখান থেকে ওপেন করে নিই অ্যাপটা। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটা অপশন নিয়ে আসবে। তারপর এখান থেকে আমরা পরবর্তী সেটিংস আমি দেখাবো। প্রথম যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে, আপনি চাইলে আপনার ইমোতে পাসকোড দিয়ে লক করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার অনুপস্থিতিতে কেউ যদি আপনার ইমোতে ঘাটাঘাটি করে, তাহলে কিন্তু সেই ইমোতে প্রবেশ করতে পারবে না আপনার পাসকোড ছাড়া। লক করার জন্য কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি কিভাবে এনাবল করবেন। তো এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার প্রোফাইল আইকনের পিকের যে ইমেজটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখান থেকে আপনি চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে। এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখান থেকে আপনি চলে যাবেন পাসকোড লক যে অপশনটা, এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? পাসকোড লক যে অপশন, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু অফ করা আছে। আমার অপশনটা আমি এখান থেকে অন করে দেখাবো আপনাদের। তো এটার উপরে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পর এখান থেকে আপনি এনাবল করে দিবেন, ঠিক আছে? এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই এনাবল হয়ে যাবে। ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে পাসকোডটা দিব। আমাদের ইচ্ছা অনুযায়ী একটা পাসকোড আমরা এখানে দিয়ে দিব। তো আমার ইচ্ছা অনুযায়ী আমি একটা পাসকোড এখানে দিয়ে দিব। আবার দিতে হবে রি-এন্টার ইওর পাসকোড। তো আমি আবারও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেন এখন কিন্তু এখানে সাকসেসফুল লেখা আসছে। তো আমার কিন্তু এটা সাকসেসফুল দেখাচ্ছে, হয়ে গেছে এটা। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিব। এখন কিন্তু কেউ যদি আমার অনুপস্থিতিতে আমার ইমোতে ঢুকতে চায়, তাহলে কিন্তু পাসকোড চাবে এখান থেকে, ঠিক আছে? অটোমেটিকলি কিন্তু এটা লক হয়ে যাবে। 1 মিনিট পরে কিন্তু অটোমেটিকলি দেখেন এখানে লক হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এটা এভরি টাইম দিয়ে রাখতে পারেন, বা 15 মিনিট বা 1 ঘন্টা, এরকম আপনি টাইমও সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে অটো লক 1 মিনিট বা 15 মিনিট পরে এরকম অটো লক হয়ে যাবে, আমি দিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু এই সেটিংসটা করে রাখবেন। 2 নম্বর সেটিংস হচ্ছে, আপনার ইমোতে কে কল করবে আপনি ডিসাইড করুন, এবং সর্বপ্রথম আপনার প্রোফাইল বা ইমো ওপেন করে নিতে হবে। তারপর এখান থেকে আপনি চলে যাবেন আবারও আপনার প্রোফাইলের উপরে, এই প্রোফাইলের আইকনের উপরে ক্লিক করার পর এরকম একটা অপশনে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি চলে যাবেন আবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে। এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে আপনি স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে কল। এই কল অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখন এখানে কিন্তু 5টা স্টেপ চলে আসছে, ঠিক আছে? তো আপনি দেখতেছেন এখানে এগুলো আপনি সিলেক্ট করবেন, কে আপনাকে কল করবে বা কে কল করবে না। আপনি কিন্তু এখানে কাস্টমারকেও সিলেক্ট করে নিতে পারেন। যদি আপনি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে কিন্তু সবাই কল করতে পারবে। আপনার সেভ নাম্বার ব্যতীত কিন্তু মিউচুয়াল যারা থাকে তারাও কিন্তু আপনাকে কল করতে পারবে এখানে। আর মাই কন্ট্যাক্ট দিলে শুধু আপনার সেভ নাম্বার থেকেই কলগুলো আপনার ফোনে আসবে, ঠিক আছে? এই মুহূর্তে আসবে। আর নোবডি করে দিলে কলই আসবে না। সো এখান থেকে
আপনার ইচ্ছা মতো একটা সেটিংস করে নিতে পারেন। নোবডি দিলে মাই কন্ট্যাক্ট দিয়ে আপনি ইচ্ছা করলে নেভার অ্যালাউ, কে কল করতে পারবে এবং কে কল করতে পারবে না এটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা অনুযায়ী নাম্বার এখানে থাকবে। আপনি যদি এটার উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে অ্যাট লিস্ট রাখতে পারেন যে এই নাম্বার থেকে আমাকে কল করতে পারবে না। ঠিক আছে, নেভার অ্যালাউ মানে এই নাম্বারগুলো অ্যালাউ না, আমার ফোনে থাকবে নাম্বার সেভ, তবে সে আমাকে কল করতে পারবে না। এই নেভার অ্যালাউ দিয়ে কিন্তু আপনি এগুলো অ্যাডে ক্লিক করলেই এখান থেকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে দিলে কিন্তু ওইখানে চলে আসবে। ঠিক আছে, তো এভাবে এই সেটিংসটা করবেন। তৃতীয় সেটিংসটি হচ্ছে আপনার ইমোতে কে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে তা আপনি ডিসাইড করুন। ঠিক আছে, তো সেটার জন্য আপনি কি করবেন, আপনি আপনার প্রোফাইল যে আইকন এটার উপরে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে আপনি আবারও চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা গ্রুপ নামের একটা অপশন আছে। এই গ্রুপ নামের অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন আমার এখন নোবডি দেওয়া আছে এখানে। আমাকে কেউ এখন অ্যাড করতে পারবে না, মানে কোনো ইমো থেকেই আমাকে এখন অ্যাড করতে পারবে না, কারণ আমি এখানে নোবডি দিয়ে রাখছি, এই জন্য আমাকে কেউ অ্যাড করতে পারবে না। ঠিক আছে, তো আপনি ইচ্ছা করলে এখান থেকে কাস্টম আকারে নাম্বারগুলো সিলেক্ট করে কিন্তু অ্যাড হতে পারেন, যে এই নাম্বার থেকে আমি গ্রুপে অ্যাড হব। তো এই জন্য কাস্টম যে অপশনটা, এই কাস্টম অপশনে গিয়ে আপনি সিলেক্ট করলে দেখবেন আপনার এখানে নাম্বারগুলো শো করবে। ঠিক আছে, কাস্টমের উপর গিয়ে মাই কন্ট্যাক্ট যদি দেন তাহলে আপনার ফোনে থাকা সব সেভ নাম্বার থেকে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। সো আমি এখানে নোবডি দিয়ে রাখবো। আপনার চতুর্থ সেটিংসটা হচ্ছে আপনার ইমোতে আপনি কিভাবে প্রোফাইল লক করবেন, তো সেটা দেখাবো। তো সেই জন্য আবারও আপনি চলে যাবেন আপনার প্রোফাইল আইকনে। এই আইকনের উপরে ক্লিক করার পর এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে আপনি আবারও চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে প্রোফাইল প্রাইভেসি, এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখান থেকে আপনি সর্বপ্রথম যে সেটিংসটা ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল, ঠিক আছে, দেওয়া আছে। তো এটা অন করে আছে, তো এখন কেউ কিন্তু প্রোফাইলে যে স্ক্রিনশটটা সেটা নিতে পারবে না। আর আপনাদের যারা করেন নাই তাদের এরকম একটা অপশন থাকবে। তো এরকম যখন থাকবে আপনি এখান থেকে এটাকে অন করে দিবেন। ঠিক আছে, এই অপশনটাকে অন করে দিবেন। অন করে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তারপর থেকে আপনার প্রোফাইলের স্ক্রিনশট কেউ ইমোতে নিতে পারবে না। ইমোর সর্বশেষ যেই সেটিংসটা দেখাবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। আমরা অনেক সময় ফোনে নাম্বার সেভ করি, তো নাম্বার সেভ করার পর অটোমেটিকলি ইমোতে কিন্তু নাম্বারটা নিয়ে নেই, ইমোতে সেভ হয়ে যায়। তো আমরা এটা কিভাবে অফ করব, এটা এখন থেকে আর হবে না যদি এই সেটিংসটা করে রাখি। এর জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে প্রোফাইল আইকনের উপরে একটা ক্লিক করে দিব, তারপর এরকম আসবে। আসার পর এখান থেকে আবারও আমরা চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে। এই অপশনে ক্লিক করার পরে এরকম একটা অপশনে নিয়ে আসবে। তারপর স্ক্রল করে একটু নিচে যাব, যাওয়ার পর দেখেন অ্যাড ফোন কন্ট্যাক্ট যে অপশনটা, এই অপশনের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এরকম অপশনে নিয়ে আসবে। এখান থেকে আমরা অফ করে দিব এটা। আমরা এখান থেকে অ্যাড অটোমেটিকলি যে অপশনটা, এটা আমরা অফ করে দিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডোন্ট অ্যাড অটোমেটিকলি এটা দিব। তারপরে এখান থেকে এই অপশনটাকেও আমরা অফ করে দিব। ঠিক আছে, এটাও আমরা অফ করে দিব। এখন থেকে কিন্তু অটোমেটিকলি আর ইমোতে নাম্বার সেভ হবে না। ঠিক আছে, আপনি আপনার ফোনে যত নাম্বারই সেভ করেন ইমোতে কিন্তু আর কানেক্ট হবে না। ঠিক আছে, এই অপশনটা যদি করে রাখেন। থ্যাংক ইউ।